আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন শিখা মা হতে যাচ্ছে, সেটা নিয়ে বাড়িতে অশান্তি শুরু হয়। বাবা মা শিখাকে শাসিয়ে আসে যে সাহেব বাড়ি থেকে বের হোক, তারপর দেখাচ্ছি। এবারে দেখবেন পরের অংশ। সাহেব বাড়ি থেকে বের হোক, তারপর তোকে দেখাচ্ছি। মনে মনে ভাবলাম, কি আর দেখাবে, খাওয়াটা না হয় বন্ধ করে দেবে, কিন্তু না, এবার ওরা এতটা নিচে নেমে যাবে স্বপ্নেও কল্পনা করিনি আমি। ও ছিল না, নিচে যাচ্ছিলাম খাবার খেতে, সিঁড়িতে পা দিতে না দিতেই অমনি আমার পা তেলের ওপর পড়লো, আর আমি গড়াতে গড়াতে একেবারে সিঁড়ির নিচে। চিৎকার করে উঠলাম, কেউ আসলো না। অনেকক্ষণ পর যদিও এলো, শাশুড়ি বলল, এত চিৎকার করে পাড়া জাগানোর কি হয়েছে? পড়ে গেছিস, উঠে পড়বি, তোকে কোলে করে তুলবো নাকি? ততক্ষণে আমার জল ভেঙে গেছে। শ্বশুর মশাই বলল, এসব পাপের ফল, বুঝেছিস? শ্বশুর শাশুড়িকে হেনস্থা করার শাস্তি। শ্বশুর বলল, এটা হবার দরকার ছিল, এটা না হলে বাড়িতে অশান্তি কখনো কমবে না। উচিত শিক্ষা হয়েছে তোর, ছোট লোকের মেয়ে কোথাকার। যন্ত্রণায় ছটফট করছিলাম আমি। তারপর জ্ঞান হারিয়ে ফেললাম। কখন হসপিটালে নিয়ে গেছে সেটাও বুঝতে পারিনি। জ্ঞান ফেরার পর পেটের ওপর হাত দিয়ে বুঝলাম আমার প্রসব হয়েছে। বাচ্চাকে দেখার জন্য আমি অস্থির হয়ে উঠলাম। আমার স্বামী আমাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাদের মেয়ে এসেছিল শিখা, ও বলে গেছে আবারও আসবে। বলে গেছে মানে? ও নেই? আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম। ওরা আমার সন্তানকে মেরে ফেলেছে, সিঁড়ির ওপর তেল ফেলে রেখেছিল ওরা। ওরা আমাকে মা হতে দেয়নি, এতগুলো বছর ধরে আমাকে ওষুধ দিয়ে বন্ধা করে রেখেছিল, আমার সন্তান আসতে দেয়নি ওরা। পরের দিন হসপিটাল থেকে আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি বাড়ি ফিরতে চাইনি, যাবারও তো কোথাও জায়গা ছিল না। দু একবার না বলছিলাম, তারপর চলেও এলাম। রাত্রে খেতে বসে ও বলল, শিলিগুড়িতে আমার ট্রান্সফার হয়েছে। বাবা বলল, হঠাৎ ট্রান্সফার? হ্যাঁ, কয়েকদিন আগে আবেদন করেছিলাম, অসুস্থ থাকায় তাই আর বলবো বলবো করে বলা হয়নি। দিন দুয়েক পরেই আমাকে চলে যেতে হবে। বেশ তো, বৌমাকে সঙ্গে নিয়ে যা, ও গিয়ে ওখানে কি করবে? নিজেকেই ঠিক করে সামলাতে পারে না, একা কি বাচ্চা সামলাবে কি করে? তুই কি তাহলে একা যাবি নাকি? তোর দেখাশোনা করবে তো ওখানে? বৌমা হলে সুবিধা হতো। সেসব নিয়ে ভাবতে হবে না, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। যাবার দিন আমি ব্যাগ গোছাচ্ছিলাম, না, আজ আর আমার চোখ দিয়ে জল আসেনি, কোনো কষ্টও হয়নি। আসলে সন্তান হারানোর যন্ত্রণাটা দগদগে হয়ে আছে এখনো। ও হঠাৎ একটা শাড়ি হাতে দিয়ে বলল, শিখা, এই শাড়িটা পরে নাও। কেন? আমি বলছি তাই। আমিও কোনো উত্তর না করে শাড়িটা পরে নিলাম। ও বাবা মাকে প্রণাম করার পর আমাকে বলল, এসো শিখা। ও কোথায় যাবে? মা, শিখা আমার সাথে যাবে। কেন? তোমরা তো বললে আমার দেখাশোনার জন্য লোক চাই। শিখার চেয়ে কি ভালো দেখাশোনা কেউ করতে পারবে? না, ও যাবে না। এই শয়তানি, এত শয়তানি তোর পেটে? আমার ছেলেকে আমার কাছ থেকে এভাবে কেড়ে নিয়ে যাচ্ছিস? না মা, আমাকে ও সরিয়ে নিয়ে যাচ্ছে না, আমি ওকে এখান থেকে নিয়ে যাচ্ছি। তোমরা শ্রীতমাকে নিয়েই খুশি হতে চেয়েছো, শ্রীতমাকে বৌমা বলে মেনেছো, শ্রীতমার সঙ্গে তোমরা থাকতে চেয়েছো। শিখা এখানে থাকলে যখন অশান্তি গণ্ডগোল লেগে, তখন ওর আর এখানে না থাকাই ভালো। আর ওর যা মানসিক অবস্থা, এ বাড়িতে থাকলে ও পাগল হয়ে যাবে। একটা পরের মেয়ের জন্য বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছিস? এত তাড়াতাড়ি বাবা মাকে পর করে দিলি? না না, আমি তোমাদেরকে পর করিনি বাবা, তোমরাই বরং পরের মেয়ের জন্য, পরের সম্পদের জন্য আমাকে পর করে দিয়েছ। তোমরা ভুলে গিয়েছিলে যে আমি তোমাদের সন্তান, আর শিখার গর্ভে যে ছিল সে আমার সন্তান। কি করে পারলে তোমরা আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিতে? 5 বছর ধরে ওকে দেখার জন্য আমি ছটফট, 5টা বছর ধরে তোমরা আমাকে আমার সন্তানের মুখ পর্যন্ত দেখতে দাওনি। অপরাধ না হয় আমি করেছিলাম, কিন্তু ওই শিশুটা কি অপরাধ করেছিল, যাকে পৃথিবীর আলো দেখার আগে তোমরা শেষ করে শুধুমাত্র সম্পত্তির জন্য আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিলে? এতদিন আমার সাথে যে লড়াই চালিয়ে গেছো তোমরা, আজকে সেই লড়াইতে তোমরা জিতে গেছো বাবা। জয়ের ট্রফি হাতে নিয়ে আমাদের যে উল্লাস আমি দেখেছি, কখনো আমার কথা ভাবনি। আজ নিজেকে বড় অসহায় লাগে, আজ ভীষণ একলা হয়ে গেছি আমি। তবে তোমরা চিন্তা করো না বাবা, তোমরা আমাকে যে আঘাত দিয়েছো, তার জন্য ছেলে হিসেবে আমার যা দায়িত্ব কর্তব্য, আমি কোনোটারই অবহেলা করব না। ছুটির দিন হলে আমি অবশ্যই আসব, তোমাদের ভালো মন্দ সব কিছুরই আমি খেয়াল রাখবো। ও আমাকে গাড়িতে তুলে নিজে গাড়িতে বসলো, তারপর ড্রাইভারকে ইশারা করলো গাড়ি ছেড়ে দেবার জন্য।
চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল আমার। ও আজ এত বড় পদক্ষেপ নিল, আমাকে এই ঘর থেকে নিয়ে যাচ্ছে, ও ওর বাবা মার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এই সিদ্ধান্তটা যদি কয়েকদিন আগে নিত, তাহলে আজকে আমাদের সন্তান আমার কাছেই থাকতো। সেই তো নিলে সিদ্ধান্ত, তবে বড্ড দেরি করে নিলে। আমি তো আর আমার সন্তানকে ফিরে পাবো না। হঠাৎ করে আমার বুকের ভেতরটা আবারও কেন অজানা আশঙ্কায় কেমন কেঁপে উঠল। মনে হলো যে মানুষ বাবা মার চাপের মুখে বাধ্য হলো আমার সব অধিকার কেড়ে নিয়ে অন্যকে দিতে, বাবা মা স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে আমাকে যে আবারও ছেড়ে দেবে না, সেটুকুই বা ভরসা রাখি কি করে ওর ওপর? কি করে বিশ্বাস করব আমি ওকে? এতদিন ধরে ও আমাকে ঠকিয়েছে, অন্য মেয়ের সঙ্গে সংসার বেঁধেছে, একবারের জন্য ও আমাকে জানায়নি। এমনটা নয় তো? এটা ওর নতুন কোনো পরিকল্পনা আমাকে পুরোপুরিভাবে দূরে সরিয়ে দেওয়ার জন্য? কেন আমার এমন মনে হচ্ছে? আচ্ছা, যদি এমন হয় আমাকে ও ছেড়ে দিয়ে চলে এলো, কি করব আমি একা? এই পৃথিবীতে আমার যে আর কেউ নেই। এই মানুষটার ওপর সমস্ত বিশ্বাস আমি হারিয়ে ফেলেছি। কি করব এখন? খেতে পাই কিংবা না পাই, অন্তত মাথা গোজার একটা আশ্রয় রয়েছে এখানে। ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে পথে পথেই ঘুরবো? যখন যাওয়ার দরকার ছিল, তখন যখন যেতে পারিনি, তখন আমি ঘর আর কোনোদিন ছাড়বো না। ওকে বললাম, আমি তোমার সঙ্গে যাব না কোথাও, আমি বাড়ি ফিরবো। আমি আজ থেকে বাড়িতেই থাকবো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিকই আছে, আমি কোথাও যাব না। ঘর থেকে চলে আসাটা এইভাবে আমার উচিত হয়নি। ড্রাইভার, গাড়ি দাঁড় করাও, আমি ফিরে যাব। তুমি ফিরে যাবে? পাগছুর মা হতে দেয়নি, আমাদের সন্তানকে নৃশংসভাবে মেরে ফেলেছে ওরা। তবুও দেখলে না, ওদের মধ্যে অনুশোচনা অনুতাপ বিন্দুমাত্র নেই। একবার ভুল স্বীকার পর্যন্তও করেনি। তারপরেও কি করে বলছো তুমি ফিরে যাবে? আজ পর্যন্ত যা কিছু হয়েছে তার জন্য কি তুমি দায়ী নও? সবটাই আমি আমার কপালের লিখন মনে করে মেনে নিয়েছি। কোনো কথা শুনলাম না, জোর করে চলে এলাম বাড়ি। বাড়িতে আসার পর দেখি ঘন্টা দুয়েকের ব্যবধানে সবকিছু যেন উল্টো পাল্টা হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে সবকিছুই। মহিরুহ সব দুমড়ে মুচড়ে ভেঙে পেয়েছে। দেখলাম শাশুড়ি কাঁদছিল, ওই বাচ্চাটাকে কোলে নিয়ে বসেছিল। বাচ্চাটা তখন থেকে কাঁদছিল খুব। আমি ভীষণ ভুল করেছিলাম ওর সঙ্গে চলে গিয়ে, আমাকে ক্ষমা করে দাও। আমি পায়ে ধরে ক্ষমা চাইতে যেতেই আমার হাত দুটো ধরে কাঁদতে শুরু করলো। বড্ড ভুল করেছি আমরা। নিজের ছেলেকে কষ্ট দিয়ে সবসময় পরের মেয়ের কথাই ভেবেছি। কালো মেয়ে বিয়ে হচ্ছিল না বলে ছেলে বউয়ের সংসার ভেঙে বিয়ে করিয়ে আনলাম। ও যা বলেছে সবই করেছি। সম্পত্তি পাওয়া তো দূরে থাক, উল্টে ওকেই ফ্ল্যাট করে দিয়েছি আমরা। যখন যা চেয়েছে সবই দিয়েছি দুহাত ভরে। কি করিনি ওর জন্য? আজ ও এ বাড়ি থেকে চলে গেছে, বাবুকে ফেলে চলে গেছে, আমাদের সবাইকে ফেলে চলে গেছে। বলেছে ডিভোর্স করবে। ও নতুন জীবন চায়। সাহেবের সঙ্গে ও সংসার করতে চায় না। ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিয়েছিলাম আমরা, নিয়ে এসেছিলাম একটা অলক্ষ্মীকে, আবার সব কিছু শেষ করে দিয়ে চলে গেল ও। আমরা অনেক অত্যাচার করেছি তোর ওপর, ভুল করেছি আমরা, আমাদের অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দে মা। শ্বশুরমশাই কাঁদতে কাঁদতে বলল, এত অত্যাচার করেছি আমরা তোর ওপর, তবুও তুই ফিরে এলি আমাদের কাছে। আর যার জন্য এত কিছু করলাম, সে আজ আমাদেরকে ছেড়ে চলে গেল। ক্ষমা করে দে মা আমাদেরকে। কিছুক্ষণ পর তার ছেলে ফিরল। ছেলের কাছেও বাবা মা ক্ষমা চাইল। বাবুকে কাঁদতে দেখে আমি ওকে কোলে তুলে নিয়েছিলাম। কিছুতেই ওর কান্না থামছিল না। তুমি স্থিতমাকে নিয়ে এসো, বাবু বোধহয় খিদের জ্বালায় কাঁদছে। মা বলল, দুধের সন্তান ছেড়ে দিয়ে যে চলে গেছে, ফিরে আসার জন্য কি ও চলে গেছে? ও কোনোদিন ফিরবে না। ও বলল, আমি নিয়ে আসবো ওকে, যেভাবে হোক বুঝিয়ে সুঝিয়ে আমি ওকে নিয়ে আসবো। তোকে যেতে হবে না, একা কি চলে গেছে। ছেলের প্রতি যদি ওর দরদ থাকে তবে ও একাই ফিরে আসবে, নয়তো মনে করব আপদ গেছে। বাবুকে কে সামলাবে? ওর তো মাকে প্রয়োজন। ওকে ওর প্রয়োজন নাই। অপ্রয়োজনীয় জিনিসের মতো করে ফেলে দিয়ে গেছে ওর মা ওকে। এই সম্পর্ক ভেঙে দিয়ে যে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে, সে কি ওই অপ্রয়োজনীয় জিনিসের জন্য ফিরে আসবে? কোনোদিন আসবে না। আসার যদি হয় ও একাকী আসবে। শিখা রয়েছে না, বাবুকে সামলে নেবে। কিরে শিখা, পারবি না বাবুকে সামলাতে? আমি বাবুকে বুকে জড়িয়ে ধরলাম। ওর কান্না কিছুতেই বন্ধ হচ্ছিল না। হ্যাঁ মা, পারবো। ওর কান্না বন্ধ হচ্ছিল না দেখে বুকের আঁচল সরিয়ে আমি ওকে খাওয়াতে লাগলাম। সদ্য সন্তান হারিয়েছিলাম আমি,
কিছুক্ষণ পর দেখলাম চুপ হয়ে গেছে। শাশুড়ি মা বলল, আজ থেকে বাবুর সব দায়িত্ব তোর, তুই ওর মা। বেশ কিছুদিন কেটে গেল, প্রায় 15-20 দিন, কিন্তু শ্রীতমা ফেরার নাম নিল না। ও একবার নিতে গিয়েছিল, কিন্তু শ্রীতমা এলো না। বলল কোনো সম্পর্ক রাখবে না, উল্টে ডিভোর্সের পেপার পাঠিয়ে দিল। হ্যাঁ, তাতে অবশ্য পরিবারের সবাই খুব খুশি। আগের থেকে বাড়ির পরিবেশটা অনেকখানি পরিবর্তন হয়ে গেল। আমার জীবনের সমস্ত কালরাত্রি এক নিমেষে কেটে গেল। চিৎকার চেঁচামেচি হয়, এখনো আমাকে বকাঝোকা দেওয়া হয়, তো এই বকাঝোকাগুলো একটু অন্য রকমের। স্নেহ, ভালোবাসা সব কিছু জড়িয়ে রয়েছে এর মধ্যে, যা আমি এতদিন পাওয়ার জন্য ভীষণ ছটফট করছিলাম। ঠাকুর মুখ তুলে চেয়েছেন। আমার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছু আমি ভুলে গেছি বাবুকে কোলে পেয়ে। সব হারানোর ব্যথা ভুলে গেছি বাবুকে কোলে পেয়ে। সমস্ত যন্ত্রণা, কষ্টের অবসান হয়ে গেছে। আজ আমি ভীষণ খুশি। স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়িকে নিয়ে আজ আমি সত্যিই খুব সুখী। গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।